শোন, ওই যে ওইখানে ময়লা আছে, ওই যে ওইখানে ময়লাগুলো আছে, এগুলা সব পরিষ্কার করে বাড়িঘর একদম চকচকা করে ফেলবি, বুঝতে পারছিস? আচ্ছা মা, আপনি কোনো চিন্তাই করেন না, আমি সব কিছু একদম ফক ফকা পরিষ্কার করে রাখবো। আরেক কথা শোন, ওই যে গাছে আম পড়তেছে, আম গাছ থেকে পাকা আমগুলো কুড়াইয়া আর কিছু আম পাকা পেরে এগুলো একটু গোছায় রাখ, ঠিক আছে? আমি এবার যাই, গিয়ে দেখি পাক শাকের কি ব্যবস্থা হলো, বুঝছিস? আরে বাদশা, বাদশা, না ছেলেটা যে কই যায়, কি যে করে। ও আইসস? জি। আরে বেটা, এত চিৎকার করে চেঁচামেচি করে ডাকাডাকি করতেছি, কেন শুনছ না তুই? আমি ওই সিঁড়িটা পরিষ্কার করতেছিলাম। আচ্ছা আচ্ছা, তো দেখিস আবার অনেকদিন পর ঢাকা থেকে মাইয়া আইবো, তো আসলে তো আবার অপরিষ্কার দেখলে আবার চিল্লাচিল্লি করবে, বুঝছস না? তো মাইয়া একটু পরে আইবো, তো তুই স্টেশনে গাড়ি নিয়ে চলে যা, মাইয়া আসবে। যা তুই যা, ঠিক আছে? আমি যাইতেছি আব্বা হুজুর, আমি এখনই যাইতেছি। যাও 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 যাও। আচ্ছা যা। এগো, এদিকে আসো। হ্যাঁ। এসো, বসো 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 বসো। অনেকদিন পর মাইয়া আসতেছে, বুঝছো না? এখন ফ্রিজে কি আছে না আছে আমি তো আর তা জানি না। এখন ফ্রিজে কি আছে? মাছ আছে, কিন্তু মাংস তো পুরাই গেছে। আর বাচ্চা আসলে আমি মাংস মাছের ব্যবস্থা করতেছি, কি কি লাগে নিয়ে আসছি। যাও 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 যাও, দেখো দেখো। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আপনি? আপা হুজুর পাঠাইছে আপনারা লয়ে যাইতে। ও আচ্ছা। আহেন। এই শোনো, গাছে থেকে অনেক আম পড়ছে পাকা, ওগুলো কুড়ায় রাখছি, এখন আরো গাছে আছে, এগুলো কি পারবো? না 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 না, যেটা আছে এটাই কাটে দিয়ে, লাগলে আবার পেটে দেবো নি, বুঝছো? তো উঠো, দেখো ফ্রিজে কি কি আছে, সব ব্যবস্থা করো। আচ্ছা আর আমি- ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিরে বোন, কি করতাছস? নে আমগুলো রাখ, খাওয়ার পরে দুই ভাই বোন মিল্লা খামো মানে। আর কত বছর ওই বাড়ির গোলামি করবা? এবার নিজে কিছু করো, বিয়া সাদেও তো করার লাগবো। বোন রে, আমি ওই বাড়ির নুন খাইছি, তোরও খাওয়াইছি, এখন যদি আমি ওই বাড়ি থেকে চলে আসি তাহলে আমার মালিক কষ্ট পাইব না? তুই অপেক্ষা কর, আমি নিজে একটা কিছু করুম। এরাও কইছে যে আমার একটা কিছু কইরা দিব, একটা ব্যবস্থা হইলে আমি চইলাম, নিজে বিয়ে সাথে করবো, তোরও তো একটা বিয়ে সাথে দিতে হইব। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি যাও, আমি এই তোমার খাওয়ানোর ব্যবস্থা করতেছি, তুমি গোসল দেয়া হোক। হ্যাঁ হ্যাঁ, তুই এটাই কর, আমার খুব খিদা পাইছে। আচ্ছা, এই পুকুরে কি মাছ আছে? ও পা, এই পুকুরে বড় বড় মাছ আছে। আব্বা হুজুর কইছে আপনি বাড়িতে এলে বসিদা দইরা আপনার মাছ খাওয়াইব। সত্যি? হ্যাঁ। আমার মাছ অনেক পছন্দ। আমার না পুকুরের নামতে অনেক ইচ্ছা করে, কিন্তু কি করব? না ম্যান,
আমি তো সাঁতার জানি না। আমি আপনার সাঁতার শিখাই দেবো মনে। সত্যি? হ্যাঁ। তাহলে চলেন এখনই সাঁতার শিখবো। আচ্ছা ঠিক আছে চলেন। আমারে কিন্তু টাইট করে ধরতে হইব। ধর্ম না আপনি কোনো চিন্তাই করেন না। আমি যদি পড়ে টরে যাই? আমি আছি না, কোনো চিন্তাই করবেন না আপনি। আচ্ছা ঠিক আছে। ময়না, ময়না, দেখ বোন আমি কারে লইছি। দেখ কারে লইছি। কেমন আছো ময়না? আমি ভালো আছি, আপনি? আমি আমি হইলাম শিউলি, তোমাদের মাতবর চাচা আছে না, মাতবর চাচার একমাত্র মেয়ে। কি ময়না, আমার পছন্দ হয় নাই? পছন্দ হয়েছে, কিন্তু আপনারা তো বড় লোক মানুষ, আমরা তো গরিব মানুষ, আমাদের লগে আপনারা কথা কইবেন? আল্লাহ, বড় লোক আর গরিব কি মানুষের গায়ে লেখা থাকে? তুমি মানুষ, আমিও মানুষ, ঠিক আছে? আপা অনেকক্ষণ তো হইলো, চলেন এবার আপনার বাড়িতে দিয়াহি। না, আপনার যাওয়ান লাগবো না, আমি একাই যাইতে পারবো। পারবেন? পারবো। থাকো। ভাইয়া মানুষটা অনেক ভালো, যা ভাবছিলাম তা না। তোর পছন্দ হয়েছে? অনেক পছন্দ। চল কিছু খাইতে গো, বাসায় যাই। আহো। মানে বাচ্চা আমারই খাস, আমারই পড়িস, আমারই মুখের চুলকানি। এই দাঁড়াও দাঁড়াও, মাইরো না। তুই আসছ না ভাইয়া, আমার ভাইয়া ওই কাজের সেরার লাগে প্রেম করে। আমার মনে হয় তুমি কোথাও ভুল করতেছো। মানে বাচ্চা থামো, কাকে মারছো তুমি? তুই কি বলতে চাস? আমি বলতে চাই আমি ওকে ভালোবাসি। তুই কি বললি? তুই ভালোবাসিস ওই ফকেটের পোলারে? হ্যাঁ, তুই ঢাকা শহরে ওই লেখাপড়া করাই এই জন্যেই ওই ফকিন্নি পোলা? বাড়ির চাকর? কাকে বলছো বাবা তুমি বাড়ির চাকর? কাকে বলছো তুমি ফকিনীর ছেলে? সেই দিন যদি এই বাড়ির চাকর না থাকতো, তোমার মেয়ে সেই দিন মারা যেত। কারণ তুমি খুব ভালো করে জানো আমি সাঁতার জানি না। আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম, কোথায় তোমার টাকা? তোমার টাকা তো আমাকে বাঁচাতে পারেনি, এই বাড়ির চাকর আমাকে বাঁচিয়েছে বাবা। আমি একটি মানুষকে ভালোবাসি, আমি কে চাকর কে ছোট লোক আমার দেখার বিষয় না। ও মানুষ, মানুষ হিসেবে আমাকে বাঁচিয়েছে। চুপ করো তুমি, আর একটাও কথা বলবে না। তুই জানিস না মা, তুই তো থাকিস না, এর অনেক সয় সম্পত্তির মালিক বলে এ অত্যাচারে মতৃষ্ট হয়ে গেছে। অনেক অন্যায় সহ্য করেছি এর আমি, একটা কথার সুযোগও কখন আমাকে দেয়নি। ছোটবেলা থেকে ছেলেটাকে মানুষ করেছি, এখন ওর কাছে চাকর হয়ে গেছে। হ্যাঁ মা, থাকবো না তোমার কাছে, থাকবো না, তোমার কোনো কিছুর প্রয়োজন নেই। আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। চল মা চল। হ্যাঁ যাব, কিন্তু যাওয়ার আগে আমি বাবাকে একটি কথা বলতে চাই। বাবা, আমি ওকে বিয়ে করে আমার ঋণ শোধ করতে চাই।